আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো মাইক্রোসফট এক্সেলের যোগ বিয়োগ কোণ ভাগ সহ আরো কিছু বেসিক জিনিস নিয়ে। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট এক্সেলের যোগ বিয়োগ কোণ ভাগ। আমরা এখানে একটা চার্ট নিয়েছি। এই চার্টে সিরিয়াল নাম্বার, নাম এবং প্রত্যেকের টাকার পরিমাণটাও এখানে আছে, কার কত টাকা। তো আমরা এটা প্রথমে যোগ করব। তো যোগ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, যে ঘর পর্যন্ত সিলেক্ট করব, টোটাল নামাবো সেই ঘর পর্যন্ত সিলেক্ট করব এবং এখান থেকে অটো সাম অপশনটি থেকে সাম অপশনটি বের করব। সাম মানে হচ্ছে যোগ বা টোটাল। দেখুন সবগুলো যোগ হয়ে আমার 10,500 হয়ে গেছে। এখন আমরা এটি ওখান থেকে না করে আমরা সরাসরি সূত্রের মাধ্যমেও করতে পারি। ইকুয়াল টু এই সাম, আমার এই সেলটি হচ্ছে এইচ এর 10 নাম্বার সেল। এই সেলটি হচ্ছে এইচ এর 10 নাম্বার সেল। এখান থেকে আমরা এই পর্যন্ত নিব, 13 পর্যন্ত নিলে ইন্টার দিলাম, 10,500 হয়ে গেল। আবার এটি আরেকভাবে করা যায়, সেটি হচ্ছে ধরুন আমি ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে এর উপর চাপলাম, যোগ এই সেলের উপর চাপলাম, যোগ এই সেলের উপর চাপলাম, যোগ এই সেল। আমরা প্রত্যেকটি সেলের উপর চাপলাম এবং প্রত্যেকটি সেল নাম্বার নিয়ে আসলাম। এখন ইকুয়াল টু দিলে ওই 10,500 হবে, অর্থাৎ সবগুলো যোগ হবে। আবার এই জিনিসটিকে আমরা, এই যোগকে আমরা ধরুন টোটালটা আমি এখানে লিখবো না, একদম পেজের লাস্টে লিখবো। এখানে লিখলাম। তো আমি এই পর্যন্ত যোগ করব অটো সাম দিয়ে। এই পর্যন্ত যোগ করার ফলে যে জিনিসটি হয়েছে, দেখেন আমার এই সেলগুলো সহ যোগ হয়ে গেছে। তো আমি এখানে 10,500, এখানে সাজ্জাদ, এখানে সাজ্জাদের কোনো অ্যামাউন্ট ছিল না, তো এখানে আমি সাজ্জাদকে 5,000 টাকা দিলাম। 5,000 টাকা দিলে দেখুন এখানে অটোমেটিক যোগ হয়ে গেছে। আবার এখানে আমি 300 লিখলাম, সেটা অটোমেটিক যোগ হয়ে গেল। 400 যোগ হয়ে গেল। এখানে লিখলাম 500 যোগ হয়ে গেল। এখানে 800 যোগ হয়ে গেল। তো আমি এইভাবে যতগুলো খুশি লিখতে পারবো। এই লাস্ট হচ্ছে এইচ 29 পর্যন্ত সবগুলো যতগুলো আছে 29 পর্যন্ত সবগুলোতে আমি লিখলে অটোমেটিক যোগ হবে। এবং এই লাস্টে এই পর্যন্ত আসবে 28 পর্যন্ত। 28 পর্যন্ত আমি যা লিখবো সব অটো যোগ হবে। আবার এখান থেকে যদি আমি কোনোটা বাদ দিয়ে দিই তো অটোমেটিক বিয়োগ হয়ে যাবে। এখানে সাজ্জাদের 5,000 টাকা আমি বাদ দিলাম, অটোমেটিক বিয়োগ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের যোগের ফর্মুলা। এখন কিন্তু এখানে অটোমেটিক যোগ হচ্ছে। এখন আমরা বিয়োগ দেখব। এখন হচ্ছে আমাদের বিয়োগ দেখব। বিয়োগের ক্ষেত্রে আমরা যে জিনিসটি করব, ধরুন এগুলো আমি কেটে দেই। এখন আমরা বিয়োগ দেখব, বিয়োগ কিভাবে করতে হয়। তো আমরা ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে যে সেল বিয়োগ করব, ইকুয়াল টু
ফার্স্ট ব্র্যাকেট যে সেল বিয়োগ করব ওই সেল, বিয়োগ চিহ্ন, এরপরে যে সেল আছে সেটা দিতে পারি, দিয়ে ইকুয়াল টু দিলে আমার এই সেল থেকে এই সেল বিয়োগ করলাম। যেহেতু আমার 2 নম্বর সেলটা এই 11 নম্বর সেলটা বড় ছিল, এই জন্য মাইনাস চিহ্ন অটোমেটিক চলে আসছে। তো আমি আবার দেখাই। এবার ধরুন বড়টার থেকে আমি এইটাকে বিয়োগ করব, অটোমেটিক চলে আসছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আবার আমি চাইলে একসঙ্গে অনেকগুলো বিয়োগ করতে পারি, যেমন রতনের যে 25,500 টাকা আছে এখান থেকে আমি অনেকগুলো বিয়োগ করতে পারি। আমাদের নরমালি যোগ বিয়োগের ক্ষেত্রে যে একটি চিহ্নে আমরা বিয়োগ করতে পারি এরকমটা না, এখানে অনেকগুলো করতে পারবো আমরা বিয়োগ। দেখুন কত হয়, 700 টাকা। এই 25, এখান থেকে 1000 বাদ দিয়েছি, এটা দেখুন প্রথমে 2500, এরপরে 2500 থেকে 1000 গেলে 1500, 1500 থেকে 500 টাকা বাদ গেলে 1500 থেকে 500 টাকা গেলে 1000, 1000 থেকে 300 গেলে 700। দেখুন খুব সহজভাবে আমরা নিয়ে আসতে পারি বিয়োগ। এখন আসুন গুণের ক্ষেত্রে ঠিক একই, আমরা গুণ করব। গুণের ক্ষেত্রেও ঠিক একইভাবে গুণ হবে। আমরা প্রথমে ইকুয়াল টু দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, এই ধরুন এই সেলটার সাথে গুণ করব স্টার, এই সেলটা ইন্টার দিব, গুণ হয়ে যাবে। আবার দেখাই, ইকুয়াল টু দিব ফার্স্ট ব্র্যাকেট দিব, চিহ্ন দিব 300, ইনটু দিব এই সেলের উপর সিলেক্ট করব, এখন এন্টার দিব। তো এই হচ্ছে আমাদের গুণ। এখন আসি ভাগ। ভাগেও একইভাবে আমরা যদি এই স্টার চিহ্নের জায়গায় একটা স্ল্যাশ দিয়ে দেই, দেখুন কি হয়, 1.66। আবার দেখুন $1000 থেকে আমি 300 ভাগ করব। এই হচ্ছে আমাদের ভাগফল। তো আমরা এখান থেকে ম্যাক্সিমাম কোন সংখ্যাটি আছে সেটা বের করব। ম্যাক্সিমাম যেটা আছে সেটা বের করব। এখানে ম্যাক্সিমাম বের করার জন্য আমরা এই ঘরটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে অটো সাম থেকে ম্যাক্সিমামটা চাপ দিব। ম্যাক্সিমাম চাপ দিলে দেখেন সবচাইতে বড় যেটা আছে সেটা হচ্ছে 4000। আবার দেখুন এখান থেকে সিলেক্ট করব, ম্যাক্সিমামে চাপ দিব 4000। এখন যদি আমরা মিনিমাম বের করতে চাই, মিনিমাম কার আছে, মিনিমামেও একই রকম হবে। মিনিমাম আচ্ছা 4000 ছিল, তো আমরা ম্যাক্সিমাম এখান থেকে বের করতে পারি। ধরুন ইকুয়াল টু, আমরা সূত্রের মাধ্যমে বের করি,
মিনিমাম চাপলাম। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত মিনিমাম বের করব। এই জন্য দেখুন আমরা এখান থেকে এই পর্যন্ত মিনিমাম বের করব। এন্টার দিলাম। 300 হচ্ছে সর্বনিম্ন। আবার এভারেজ বের করব। এভারেজ আমরা এখন এভারেজ বের করব। এভারেজের জন্য আমরা এখানে সমান ইকুয়াল টু দিব এভারেজ সূত্র। এই হচ্ছে এভারেজ। এভারেজ বের করব এখান থেকে এই পর্যন্ত। এন্টার। এভারেজ হচ্ছে এই 1433.33। তো এই হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের যে সিস্টেমগুলো, সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করার নরমাল প্রসিডিউর। আর এখান থেকে আমরা কাউন্টার বের করতে পারি ইচ্ছা করলে। আমরা এখন কাউন্টার বের করবো। কাউন্টার বের করার জন্য এখান থেকে এই পর্যন্ত মার্চ করব, এই পর্যন্ত ব্লক করব। ব্লক করে এখান থেকে কাউন্টার নাম্বার চাপবো। অর্থাৎ এই পর্যন্ত 6টি সংখ্যা আছে। এই পর্যন্ত 6টি সংখ্যা আছে, এই 6টা চলে এসেছে। এটা হচ্ছে আমাদের সূত্র। এভাবে আমরা লিখলেও কাউন্টার বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমরা আরো অনেক কিছু দেখাবো। চেষ্টা করবো আরো অনেক কিছু শেখানোর, অনেক কিছু দেখানোর। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।